হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজে এখন প্রায় 8:30টার মতো। আর কিছুক্ষণের মধ্যেই আসবে আমাদের কনস্ট্রাক্টররা। ওই যে বাথরুমের অনেক কিছু কাজ বাকি আছে, ওইগুলোই আরেকটু হয়তো এগাবে ওনারা। যাই হোক, বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানেন, প্রায় আজকে 7 ডিগ্রির মতো সকালে। বাচ্চাদের একটু গরম জামা কাপড় পরিয়ে নিয়ে যাব বাইরে, একটু শপিং করতে যেতে হবে, অনেক কিছু কেনাকাটার আছে। যখন ওই কনস্ট্রাক্টররা আসবেন তখন আমি ওনাদের চাবিটা দিয়ে, ঘরের চাবিটা দিয়ে বেরিয়ে যাব শপিং করতে। তারপরে ঘরে আসবো যখন, তখন হয়তো ওনাদের কাজটা হয়ে যাবে। সেই সময় থেকে আমি শুরু করব ভেবেছি একটু ডিপ ক্লিনিং করা, ঘরগুলো ডিপ ক্লিনিং করে নেব আজকে ঘরগুলো, আর একটু কিচেনের কিছু কাজ এগিয়ে রাখবো। এই শুক্রবার দিন আর শনি রোববার দিনই যা সময় পাই কিছু ঘরের কাজ করার, কিন্তু প্রত্যেক শনি রোববারই কিছু না কিছু প্ল্যান থাকে। যেমন কালকে একটা বার্থডে পার্টি আছে, রোহানকে নিয়ে যেতে হবে, তো তাই আর হয় না, অনেক কয়েকটা কাজ পেন্ডিং পড়েই থাকে কিচেনের, সেইগুলো আর শেষ করার মতো টাইম করে উঠতে পারি না। দেখি আজকে কতটা করতে পারি। রোহান আর আরনকে কমলা লেবু খাওয়ালাম আর আমিও খেয়ে নিলাম। খেয়েই বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কমলা লেবু, পাতি লেবু আর মধু, এই 3টি জিনিসই হলো আগামী কয়েকটি মাসের আমার ওষুধ। ঠান্ডা মাসগুলো খুব ক্রিটিক্যাল জানেন, বাড়িতে সবারই ইমিউনিটি ফল করে, তাই লেবুটা খুব এসেনশিয়াল এই মাসগুলোতে। যাই হোক, বাজার এসে পড়েছি, কয়েকটা এসেনশিয়াল জিনিস তুলে নিচ্ছি ঝটপট করে, যেমন টয়লেট পেপার, বটল ক্লিনিং ব্রাশ, কিছু কিড স্ন্যাক্স, প্যানকেক মিক্স, আর নিলাম একটা 10% ফ্যাট টক দই। এই ব্র্যান্ডের টক দইটা খুব ভালো হয়। পেমেন্ট করে গেলাম আর একটা অন্য দোকানে, কিনলাম একটা হুইস্কার, ছোট্ট সাইজের। বড় একটা আছে ঘরে, কিন্তু বাচ্চাদের জন্য যখন প্যানকেক বানাই তখন বুঝতে পারছি যে এই বড় হুইস্কারটা একটু বেশি বড় সাইজ, তাই একটা ছোট্ট নিলাম। এবারে নিলাম একটা চা ছেঁকনি আর দুটো গিফট র্যাপিং পেপার। গিফট র্যাপিং পেপারগুলো সবসময় ঘরেই থাকে, কিন্তু এখন দেখছি শেষ হয়ে পড়ছে। কাল যে রোহান বার্থডে পার্টি যাবে, সেই গিফটগুলোকে র্যাপ করে দিতে হবে। এই তো বাজারে যা যা নেওয়ার ছিল হয়ে গেছে, আসুন বাড়ি ফিরি তাহলে। আকাশটা আজ খুব ঝলমল করছে, মাঝে মধ্যে আবার একটু বৃষ্টিও হয়েছিল। এখন আবার সূর্য দেবতা উদয় করেছেন। আকাশটা পুরো নীল, কি যে সুন্দর লাগছিল দেখতে। এই প্রথম শীতের যে মেজাজ একটা, এটা কিন্তু পুরোপুরি আলাদা, তাই না? আসার পথে শিখালাম রোহানকে দুটো বাংলা শব্দ, হাঁস আর হাসি। হাঁস, হাঁস, দেখ হাঁস তো তোর কাছে চলে আসছে রোহান, কামিং হোম উইথ আস। উফ, এই গাছটাকে দেখুন আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা মানে গাছ না ছবি বোঝা যাচ্ছে না, এত সুন্দর লাগছিল সূর্য এর উপরে পড়তে, মানে অসাধারণ। উইচ অ্যানিমাল ইজ হাঁস? কি হাঁস কি বলে? আর একটু আমরা হাসি, একটু রোহান হাসে কেমন করে। ঘরে ফিরেছি, এখনো কনস্ট্রাক্টররা কাজ করছে, আর এদিকে ঘরের কন্ডিশন দেখুন। দাঁড়ান আপনাদের আমি আমার ম্যাজিক স্কিল দেখাই। ওয়ালা, দেখুন ক্লিন হয়ে গেছে। আই উইশ মাই লাইফ ওয়াজ দিস ম্যাজিক্যাল। তুমি উইন্ডোর পাশে বসে একটু ড্রয়িং করো, আমি একটু ক্লিনিং করব, ঠিক আছে? রোহানকে বসালাম ড্রয়িংয়ের জিনিসপত্র দিয়ে, আর আরনকে ঘুম পাড়িয়ে এলাম। ক্লিনিং শুরু করার আগে আসুন আপনাদের দেখাই কি কি আনলাম বাজার থেকে। এনেছি ওই দুটো পেপার, প্যাকিং পেপার, আর এনেছি একটা ব্রাশ। তার পাশে আছে আমার হচ্ছে কি আরনের জন্য একটা ওই আঙুল ঢোকানো যে টুথব্রাশগুলো হয়, সেইটা একটা এনেছি। আর পাশের যে জ্যাকেটটা দেখছেন, এই জ্যাকেটটা এই কালকে দেব গিফটে। ওই যে কালকে যে একটা মেয়ের বার্থডে আছে বেবি গার্লের, একটুখানি থিক জ্যাকেটটা কিনেছি, যাতে এই যে শীত পড়ছে এই সময়টা পড়তে পারবে। তারপরে তো কিনেছি হচ্ছে একটু লেবু, কমলা লেবু, 2 প্যাকেট টমেটো, কলা, আর কিনেছি ওই যে কর্ন স্টিক, আর এনেছি একটু হলো গিয়ে স্যালাডের পাতা। তার পাশে আছে টয়লেট পেপার, তার পাশে হচ্ছে চা ছেঁকনি আর ওই হুইস্কারটা, আর এনেছি হচ্ছে গিয়ে 3 প্যাকেট প্যানকেক মিক্স। 2 প্যাকেট এনেছি ন্যাচারাল, আর একটা প্যাকেট এনেছি মাল্টিগ্রেন প্যানকেক মিক্স।
কিচেন আর লিভিং রুমটা খুব ভালোভাবে ক্লিনিং করে নিলাম, আর নতুন যে বাজারগুলো নিয়ে এলাম সেগুলোকেও সঠিক জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। এই কনস্ট্রাক্টররা কিন্তু এরই মধ্যে চলে গেলেন, সব কাজ আজকে শেষ হয়নি, আবার আরেকদিন আসবেন। অনেকটা ডাস্ট হয়েছিল ওই ড্রিলিংয়ের জন্যে, সেগুলোকেও ভ্যাকিউম ক্লিনিং করতে হলো। এই বাথরুমের কাজ কিন্তু আরও কিছুদিন চলবে, আর সেটা পুরোপুরিভাবে কমপ্লিট না হওয়া অবধি কিন্তু ঠিক ভালো করে ঘরদোরটা গোছানো যাচ্ছে না। মাঝে মাঝে কনস্ট্রাক্টররা আসছেন আর তার জন্য ঘরগুলো আবার ডাস্টি হয়ে পড়ছে, আর এইটাই চলবে কিছু সপ্তাহ আরও আমাদের। আজ কিন্তু আবার মাস্টার রোহানও আমাকে অনেক হেল্প করেছে জানেন, সেই হলিডের ব্যাগগুলোকে ও গ্যারাজ অবধি ট্রান্সফার করেছে। আজকের মতো ক্লিনিংয়ের কাজ কিন্তু আমার শেষ। এবারে আমি কিচেনের আর একটা কাজ করে নিতে চাই আজকে, কিন্তু এরই মধ্যে দেখলাম যে আরন উঠে পড়েছে ঘুম থেকে, তাই ওদের দুজনকেই কয়েকটা ফল কেটে দিলাম আর কিছু বিস্কিট ওই স্ন্যাক্স দিলাম। দেখুন, যেন মনে হচ্ছে ওই কর্নস্টিকটা দিয়ে ও বাঁশি বাজাচ্ছে। তুমি খাও। থ্যাংক ইউ। ওকে, ব্যাক টু কাজ। যেটা এখন করব সেটা হচ্ছে প্রথমেই অ্যালমন্ডসের প্যাকেটটা কেটে দুটো জারে ভরে রাখবো। প্রত্যেকদিন বিকালে কয়েকটা বাদাম ভিজিয়ে রাখি আর সকালে উঠে ওই খোসাটা ছাড়িয়ে খাই। আগে আমরা দুজন খেতাম, আর এখন খুব রিসেন্টলি দেখছি যে রোহানও উঠে আবার খায়, 2 বা 3টে অ্যালমন্ডস ভেজানো খায়। আর এরকম ছোট জারে একদম চোখের সামনে আমার থাকলে আমি একদমই ভুলি না, আর খুব তাড়াতাড়ি করে ভিজাতে পারি কয়েকটা নিয়ে। আমি যেটা কিনি সেটা হচ্ছে 450 গ্রাম অ্যালমন্ডের একটা প্যাকেট। এটার দাম এখানে নেয় অ্যাবাউট 7 ইউরোর মতো, মানে ইন্ডিয়ান টাকায় হবে ওই 650 টাকার মতো। এই একটা প্যাকেট কিন্তু আমার চলে অনেক দিন জানেন, কারণ কি আমরা শুধু ওই সকালেই খাই। আমি খাই 4টা বাদাম, অয়ন খায় 4টা বাদাম, আর রোহান খায় 2টো বাদাম, আর এতগুলো বাদাম আছে। যাই হোক, এবার যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার এই মিক্সড নাটের যে প্যাকেটটা আছে তার মধ্যে আছে আখরোট, হেজেলনাট, কাজু বাদাম সবই আছে, সব রকম নাটস মিক্স করা। এইটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা শিশির মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এই জিনিসটা কিন্তু আমার একটা খুব কাজের জিনিস জানেন, কারণ কি আমি এইটা ইউজ করি প্রচুর। মানে আমি ইউজ করি প্যানকেক যখন বানাই তার মধ্যে দিয়ে দিই, পাস্তা বানালে পাস্তাও ছড়িয়ে দিই তার উপরে। এইভাবে আমাদের একটু এক্সট্রা প্রোটিনও খাওয়া হয়ে যায়, আর বাচ্চাদের প্যানকেকে যখন মিক্স করে দিই ওরা তো বুঝতেও পারে না, সো সেইভাবে ওরাও একটু হেলদি প্রোটিন খেয়ে নেয়। ব্যাস, আমার কিন্তু কাজ শেষ, গ্রাইন্ড হয়ে গেছে, এরকম লাগে ফাইনাল প্রোডাক্টটা দেখতে। এবার এইটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব আর তারপরে ট্রান্সফার করব একটা কাচের শিশিতে করে ফ্রিজে রেখে দেবো। আর এইটা কিন্তু চলবে আমার কয়েক মাস, আমি আস্তে আস্তে খাওয়ারের মধ্যে দিয়ে দিয়ে ইউজ করব। যাক, আজকে আমার সব পেন্ডিং কাজ শেষ হয়ে গেছে, যা যা করার ইচ্ছা ছিল সেগুলো করে ফেলেছি। তাহলে আমার এই ব্লগটা আজকে এখন এখানেই রাখছি। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই আর একটা ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে প্লিজ জানাবেন। আর দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, বাই বাই।